পৃথিবীর সবচেয়ে সহজ, মজার ও মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো ডিমের নবাবী লাচ্ছি। ঘরে থাকা শুধু ৩টি উপকরণে মাত্র ৫ মিনিটেই ক্রিমি ও মুখে দিতেই গলে যাওয়ার মতো এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন। ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, এবং কি ঈদে স্পেশাল আইটেম হিসেবে এই ডেজার্টটি একদমই পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনাদের পরিবারের সদস্য বেশি হলে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, কারণ এই লাচ্ছিটি এতটাই মজার হয় যে পরিমাণে কম বানালে পরে আফসোস করতে হবে। তো আমি ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ডিমগুলোকে খুব ভালো করে ফেটানো হয়ে গেলে চলে যাব সরাসরি চুলায়। তো চুলায় একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। ক্রিমি টেস্ট আনার জন্য এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারেন। এখানে চিনির বদলে আপনারা কনডেন্স মিল্কটাও দিতে পারেন। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে দুধটাকে জাল করে নিতে হবে। বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়েই ঝটপট এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আর যাদের বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে এইভাবে ডিমের নবাবী লাচ্ছি বানিয়ে খাওয়াবেন। তাহলে দেখবেন ডিম দুধের ঘাটতি পূরণ হবে, তার পাশাপাশি বাচ্চারা মজা করেও খাবে। তা আমি এই পর্যায়ে 2টি এলাচ আর 2টি দারচিনি দিয়ে দিলাম জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য, এবং তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে মশলাগুলো একে একে তুলে নিতে হবে, তা না হলে এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে একদমই খারাপ লাগে। এরপর ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে হবে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন, এখানে ডিমটা একেবারে দেওয়া যাবে না, তা না হলে দলা পেকে যাবে। ডিম যেহেতু সহজেই জমে যায়, তাই অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে হবে। তা আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। ডিমের মিশ্রণটি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলেই দেখতে পারবেন ডিমগুলো লাচ্ছি শ্যামার মতো শেপ চলে এসেছে। এই ডিমের লাচ্ছি শ্যামার থেকেও অনেক বেশি টেস্ট হয়ে থাকে। এই পর্যায়ে যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। 2 মিনিট জাল করে নেওয়ার পর মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তা আমি সেই পর্যায়ে নামিয়ে নেব। তা আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে আজকের ডিমের নবাবী লাচ্ছি সার্ভ করে নেব। আপনারা ইফতারে বা সেহরিতে এই ডেজার্টটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সামান্য ঠান্ডা করে একবার খেয়ে দেখবেন। এতটাই মজার হবে যে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তার পাশাপাশি এটা হচ্ছে একটি স্বাস্থ্যকর হেলদি ডেজার্ট আইটেম। সারাদিন রোজা রাখার পর এরকম একটি সহজ হেলদি ডেজার্ট হলে শরীরে ক্লান্তি অনায়াসে দূর হয়ে যাবে। আর আশা করছি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা বানানো কতটা সহজ। তা আমি মাঝখান দিয়ে কিছু কিশমিশ আর চারদিকে কাঠবাদাম কুচি করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।